দেখি কুকর্মের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী। অভিযোগ গৃহবধূকে দেওয়া হতো কুপ্রস্তাব। গৃহবধূ না মানায় শেষমেশ এই ঘটনা ঘটালো বিজেপি কর্মী। পুরোপুরি ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপি কর্মী বিজয় মালাকারের। আইন আইনের পথে চলবে, দোষী অবশ্যই শাস্তি পাবে, দাবি বিজেপি তৃণমূলের। যারা নারীর সঙ্গে কুকর্ম নিয়ে গর্জে ওঠে, তিলোত্তমার বিচারের দাবিতে রাত দখলে ব্যস্ত থাকে, আরজিকর কাণ্ডকে ঘিরে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন কটাক্ষ আর পদত্যাগের দাবি জানিয়েছিলেন, এবার তাদেরই দলের কর্মী ঘটানো এমন কাণ্ড। অভিযোগ, উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া গোয়ালবাটি এলাকার এক গৃহবধূকে 31 বছর বয়সী বিজয় মালাকার নামে এক যুবক কুপ্রস্তাব দেয়। কিন্তু এই কুপ্রস্তাব কে দিয়েছিলেন জানেন? কে এই বিজয় মালাকার? তিনি নাকি স্থানীয় বিজেপি নেতা। গৃহবধূর অভিযোগ, তাকে একবার নয় বারংবার কুপ্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গৃহবধূর আরো অভিযোগ, চলতি মাসের 11 তারিখ মাঝরাতে গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য বাইরে আসতেই তাকে অন্ধকারাচ্ছন্নে জোরপূর্বক বলাৎকার করা হয়। পরবর্তীতে হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছিল। ভাবতে পারেন, এই নাকি বিজেপির নেতৃত্ববৃন্দ। তিলোত্তমার বিচারের দাবিতে যারা রাত দখল করেছিল, আরজি করে দাঁড়িয়ে যারা এত বড় বড় ভাষণ দিয়েছিলেন, কি বলবে আজ তারা? যেখানে হিন্দু শাস্ত্রে এত বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি, আর হিন্দু শাস্ত্র মানেই তো ঘরের গৃহবধূ ঘরের লক্ষ্মী, তবে কি বিজেপির এই কর্মী ঘরের লক্ষ্মীর সাথে এমন কাণ্ড ঘটালো? আজ কি বলবে বিজেপির সরকার? পুলিশ সূত্রে খবর, চলতি মাসের 16 তারিখ বিকেলেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজয়কে গ্রেফতার করেছে হাবড়া থানা পুলিশ। 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার বারাসত আদালতে পাঠানো হয়েছে অভিযুক্তকে। পাশাপাশি অভিযোগকারী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে হাবড়া জেনারেল হসপিটালে। এদিকে অভিযুক্ত বিজয় মালাকার জোর গলায় বলছেন, আমি বিজেপি কর্মী, আমাকে ফাঁসানো হয়েছে। দেখুন কি বলছেন। ফাঁসানো হচ্ছে আমাকে। কে ফাঁসাচ্ছে? কে ফাঁসাচ্ছে? ওদের বাড়ির থেকে সবাই ফাঁসাচ্ছে। ওরা আপনি কি বিজেপি সক্রিয় কর্মী? আমি বিজেপি সেই কাজ করি। এবার আমাকে সন্দেহমূলক ফাঁসানো হচ্ছে, ওরা টিএমসি করে, সেই সব ফাঁসানো হচ্ছে আমাকে। বিজেপি কর্মী গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তদন্ত। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে। আইন আইনের পথে চলবে, দাবি হাবড়া পৌরসভার চেয়ারম্যান। একটা অভিযোগ জমা হয়েছে হাবড়া থানাতে। একজন মহিলা, তিনি অভিযোগ করেছেন তার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, এবং পারিপার্শ্বিক যেটা জানতে পারলাম, তার নাম হচ্ছে বিজয় মালাকার। এই ধরনের ঘটনা খুব ভিন্ন ঘটনা। এদের বিরুদ্ধে আমি বলবো প্রশাসনকে তদন্ত করে এর বিরুদ্ধে চরমতম সাজা যাতে ব্যবস্থা করা হয়। এবং একটা বিজেপি কর্মী, তাদের দল এই ধরনের মানুষকে কি করে প্রশ্রয় দেয় আমরা জানি না। রাজনৈতিক দল করে, আমরা রাজনীতি করি, কিন্তু এই ধরনের নোংরা ঘটনার সঙ্গে কেন জড়িত হবে? যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হয়, আইন আইনের পথে চলবে, নরম সুরে তদন্তের দাবি যারা বিজেপি নেতা। দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায় কাজের সাথে সমর্থন করে না বা যুক্ত। যদি এই ভদ্রলোক আমাদের দলের সমর্থক হন আর তাতে যদি উনি কোনো অন্যায় করে থাকে, তাহলে যা আইনের শাস্তি আছে তাই ভারতীয় জনতা পার্টি মেনে নেবে। এই নিয়ে আমরা আলাদাভাবে কোনো ব্যাপার নেই, কিন্তু সত্য উদ্ঘাটন হোক, এটাই হচ্ছে পরিষ্কার কথা, যে উনি এই অপরাধী কিনা এটা জানার প্রয়োজন আছে। ভাবতে পারেন, যারা ঘটা করে রাম পুজো করে, যারা সীতামায়ের উপর নারী শক্তি বিরাজমান ঘটায়, যারা ভারত মাতাকে মাথায় তুলে রাখে, তাদের কর্মী কিনা আজ নারীত্বের সম্মানহানি করেছে, আজ ভাষা হারিয়েছে। তাদের দলেরই কর্মী নাকি এমন কাণ্ড। আপনার কি মনে হয়, অভিযুক্ত কি সত্যিই ফাঁসানো হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? জানান আমাদের কমেন্ট বক্সে। আরো এমন লেটেস্ট খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ, আর দেখতে থাকুন নজরে কলকাতা।